আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু হলো কিভাবে একটি ডকুমেন্টসকে সেভ করতে হয় এবং সেভকৃত ডকুমেন্টসকে কিভাবে ওপেন করতে হয়। তাহলে চলুন দর্শক, দেখে আসি আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা একটা নতুন ডকুমেন্টস নিলাম। ডকুমেন্টস অর্থাৎ পেজটার নাম, খাতাটার নাম হলো ডকুমেন্ট 1। এই ডকুমেন্ট 1 খাতাটা নেওয়ার পরে আমরা যদি চাই প্রথম অবস্থাতেই নামকরণ করে নিতে পারবো, অথবা লেখা কমপ্লিট করার পরে করতে পারবো। যদি আমরা নামকরণ করতে চাই, প্রথম অফিস বাটনে যাওয়ার পরে সেভ অ্যাজ সিলেক্ট করব। সেভ অ্যাজ সিলেক্ট করার পর আমরা কোথায় এই ডকুমেন্টসটা রাখবো, ডেস্কটপ, ডকুমেন্টস অথবা CDE যে কোনো জায়গায় রাখতে পারবো। তো আমরা এই ডকুমেন্টসটার জন্য আমরা নির্ধারণ করে দিলাম এবং নামকরণ করলাম। RLTTI নামে নামকরণ করার পরে আমরা নির্ধারণ করে সেভ চেপে দিলাম। এখন এইটার মধ্যে যদি আমরা কোনো কিছু লিখতে চাই, লেখা কমপ্লিট করার পরে লেখা কমপ্লিট করে নিতে পারবো, অথবা লেখা কমপ্লিট করার পরে আমরা এইটাকে সংরক্ষণ করার জন্য আবার অফিস বাটনে যাব এবং সেভ ক্লিক করব। তাহলে ওই নামকরণকৃত ফাইলের মধ্যে এইটা সেভ হয়ে যাবে। নামকরণ করার পর ওই সেই পেজের মধ্যে কোনো কিছু লিখে বা কেটে অবশ্যই কন্ট্রোল-S চাপতে হবে। যদি এই পেজটা থেকে আমরা বের হয়ে আসতে চাই, অফিস বাটন থেকে ক্লোজ বাটনে চলে আসবো। অফিস বাটন থেকে ক্লোজ বাটন চাপ দিলে আমাদের পেজটা চলে যাবে। আবার যদি এটাকে চাই, আমরা অফিস বাটন থেকে ওপেনে যাব। ওপেন থেকে যেই জায়গাটা রাখছিলাম সেখানে গিয়ে সিলেক্ট করে আমরা যেই ডকুমেন্টসটা রাখছি ওইটা সিলেক্ট করে ওপেন করলে এটা আমাদের বের হয়ে আসবে। তো বের হওয়ার পরে যদি এই ফাইলের মধ্যেই কোনো কিছু আবার করতে চাই, কোনো কিছু লেখা কাটা বা কোনো পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই লেখার পরে অফিস বাটনে যাব। অফিস বাটনে যাওয়ার পরে আমরা কন্ট্রোল-S অথবা সেভ চেপে দিব। তাহলে আমাদের ওই লেখাটা ওই পেজের মধ্যেই সংরক্ষিত হয়ে যাবে। যদি না চাপি তাহলে কিন্তু এটা পরবর্তীতে পাওয়া যাবে না।